তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান ধান করে নিয়ে কাজ বাজও কমপ্লিট হয়ে গেছে। আর এখন মোটামুটি ওই ঘড়ির কাঁটায় বাজে কিন্তু 12:30 মতন। তো এখন আমি আর শুভ একটুখানি বেরোবো, যাবো একটুখানি বিডিওতে ফার্স্টে, তারপরে যাব একটুখানি ডনবক্স স্কুলে। তো স্কুলেও একটু দরকার আছে, যেহেতু আমার ভোটার লিস্টে এখানে নামটা উঠবে, তো তার কারণে। তো এই যে হাতে নিয়ে নিয়েছি কাগজপত্রের ব্যাগ, আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো সারাদিন এদিক ওদিক কাজবাজ করতে করতে মানে অবস্থা খারাপ। আর তার মধ্যে শীতের দিন, তো মুখ প্রচণ্ড পরিমাণে ঠান্ডায় টানে, তার জন্য। তো এদিকে তো দেখতে পাচ্ছ মানে বাইকে করে যে যাচ্ছি, খুব পরিমাণে ঠান্ডা লাগবে বলে আমি তার আগে কিন্তু সোয়েটার পরেই বাড়ি থেকে একদম বেরিয়েছিলাম। আর চুলের অবস্থা দেখো, একদম পুরো পাগলের মতন হয়ে গেছে। তো তারপরে ভিডিও থেকে কাজ মিটিয়ে চলে এসেছি কিন্তু স্কুলের সামনে একটা দোকান আছে, সেখানে দেখলাম অরুণ আইসক্রিম পাওয়া যাচ্ছে। শুভ এটা খেয়াল করেছে, কারণ এর আগের দিন আমি খেতে চেয়েছিলাম, খেতে গিয়েও ছিলাম, কিন্তু আমি পাইনি অরুণ আইসক্রিম। তো তার জন্য এখানে পেয়ে গিয়েছিলাম বলে আমার সেদিনকে না ভালোও লাগছিল না খেতে। তো শুভ তারপরে আমাকে বলছে খাও, আইসক্রিম খেলে পরে দেখবে মাথাও ঠান্ডা হয়ে যাবে আর মনটাও ভালো লাগবে। তো তারপরে আর কি এখান থেকে খেয়ে নিলাম একটুখানি অরুণ আইসক্রিম। তো তারপরে গেছিলাম স্কুলের ভেতরে, তো সেখানে গিয়ে আমার কোনো কাজ হয়নি। তো আর কি করব বলো, কাজ না হলে পারেও কিছু করবার নেই। তো তারপরে চলে এসেছিলাম আমি একটুখানি আইব্রু করতে। তো এখান থেকে আমার আইব্রু করাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো ওখানে দেখতে পাচ্ছিলে যেই দিদির কাছ থেকে আমার আইব্রু করি, সেই দিদিকে তো তোমরা দেখতেই পেলে। তো তারপরে এখান থেকে আইব্রু করে নিয়ে চলে এসেছিলাম সোজা বাড়িতে। তো বাড়িতে এসে সেমন করে কোনো ভিডিও করা হয়নি। ভিডিওতে যাওয়ার কারণ ছিল হচ্ছে ওই যে আমার ভোটার লিস্টে নতুন নাম উঠবে, তার জন্য আমাকে যে কী নাজেহালে হতে হচ্ছে আমি কাউকে বলে বোঝাতে পারবো না, আমাকে আর শুভকে এটা পার্সোনালি। তো আর কি করা যাবে, কপালে মনে হচ্ছে না এইবার এই লটে আমার মনে হচ্ছে না যে আমার মানে ভোটার কার্ড হবে। মনে হচ্ছে এর পরেরটাতে হয়তো হবে, মানে 3 মাস পরে আবার যখন নতুন লিস্টে যখন নাম উঠবে তখন হয়তো হবে। তো আর কি করা যাবে বলো, কপালে না থাকলে কিছু করার নেই। তো তারপরে চলে গেছিলাম একটু হাই স্ট্রিট, সেখান থেকে একটু মোমো খেয়ে নিয়ে চলে আসলাম কিন্তু বিশ্বজিৎদার দোকানে। এখানে আমার নুপুরটা একটুখানি খারাপ হয়ে গেছিলো, সেটা একটুখানি ঠিক করব, মানে ঠিক করেও দিয়েছে দাদা। সাথে সাথে কিন্তু আর নেওয়া হয়েছে একটা গিফট, যেটা আর কি ওই মানে ক্লাব থেকে দেওয়া হবে। তো পচাদা আমায় টাকা দিয়ে দিয়েছিল, তো সেইটা আর কি টাকাটা নিয়ে চলে গিয়েছিলাম গিফট আনতে। তাও আবার কার জন্য জানো তো, মুনিয়া বুড়ির জন্য। তো এই যে এখানে গিফট নেওয়া কমপ্লিট, ওইখানে সবাই মিলে বসে বসে খানিকক্ষণ চাটা খেয়ে নিয়ে তারপরে এখন চলে আসবো কিন্তু সোজা আমি আর শুভ বাড়িতে। তো ওই দিকটাতে শুভ জুতো পরাও শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো এখন তোমাদের সাথে আমি দেখাবো যে কী নিয়ে আসলাম। তো অবশ্যই দেখাবো কী এনেছি। তার আগে দেখো আমি যে ভাইরাল ট্রেন্ডিং একটা শাড়ি কিনেছিলাম তোমাদেরকে, সেটা আমি বলেছিলাম। তো সেই শাড়িটা না তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এমনি আমার ফেসবুক একটা মিনি ব্লগে পোস্ট করা ছিল, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে ব্লাউজটা বানিয়েছি গ্লাস হাতা, আর হচ্ছে সাথে এবার না ডিপ পিট দিয়েছি আর সামনেই হুক দিয়েছি। অনেকগুলো ব্লাউজ মানে যত ব্লাউজ আছে সবটাই কিন্তু আমার পেছনে হুক দেওয়া ছিল বলে এটাই আর কি সামনে হুক দিয়ে ব্লাউজটা বানালাম। আর ব্লাউজ বানানোটা খুব সুন্দর হয়েছে, আমার খুব ভালো লেগেছে। আর সাথে সাথে কিন্তু শাড়িটাও আমার খুব পছন্দ হয়েছিল বলে আমি অর্ডার করে নিয়েছিলাম। আর এই শাড়িটা তোমরা মোটামুটি অনেককেই দেখে ফেলেছো, সবার মোটামুটি পরা কিন্তু কমপ্লিট। আর মেন আনতে গেছিলাম, দাদা আর কি টাকা দিয়েছিল, তো সেইটা দিয়ে একটা কানের নিয়ে এসেছি মুনিয়ার জন্য। তো ছোট্টোর মধ্যে একটা টপ কানের নিয়ে এসেছি, যেটা তোমাদের সাথে একটুখানি পরেই আমি শেয়ার করবো, তোমরা দেখতেই পারবে। আর এই যে সেই শাড়িটার আমি পুরোটা খুললাম না, কেননা তোমরা মোটামুটি বুঝেই গিয়েছো আর আমাকে খুলে দেখানোর মতন কিছুই নেই। আর সিল্কের শাড়ি বুঝতেই পারছো, যত সুন্দর করেই ভাঁজ করি না কেন ঠিক একটুখানি বাদে ওলট পালট হয়ে যায়। তো তারপরে এই যে আমি নিয়ে নিয়েছিলাম একটা মানে পাল বসানো একটা চুড়ি নিয়েছিলাম 2 জোড়া, তো আমার জন্য। আর সাথে সাথেই নিয়ে নিয়েছিলাম এই কানেরগুলো। আমি যাব কিছু নেব না, এটা কি করে হয় তাই না বলো। তো এই যে রয়েছে এই কানেরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আমার কিন্তু পার্সোনালি খুব ভালো লেগেছিলো বলে আমি ওটা নিয়ে নিয়েছিলাম। তো আমি তোমার সাথে কথা বলছিলাম কিন্তু আমাকে সাউন্ডটা মিউট করে দিয়ে পরে আমাকে আবার ভয়েস ওভারটা দিতে হয়েছিল। আর এই যে কানের ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। একদমই ছোট্টোর মধ্যে নিয়েছিলাম কানেরটা, যাতে সবসময় মানে মন করলে যাতে সবসময় ইউজ করতে পারে রেগুলার, তার জন্য। তো আমারও ইচ্ছা আছে এরকম টাইমের একটা মানে এরকম টাইপের একটা কানের বানানো। তো দেখা যাক যদি হয় তাহলে আমি একটা বানাবো। কিন্তু এখন কি হয়েছে, আমি না টপ টাইপের কানের পরতে পারি না। তো চলো আবার একটুখানি পরে তোমাদের সাথে কথা হবে। সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে, আর অনেকটা রাতও হয়ে গেছে। শুভ আবার বেরোলো, আজকে কাজ জন্মদিন আছে, সে পিকনিকও আছে, তো রাতে খাবে না বলে গেল। তো আসার পথে একটু কলেজের মাঠে গেছিলাম, এখনও তো সেই হস্তশিল্পের মেলা হচ্ছে, তো সেই মেলাতেই গিয়েছিলাম। তো মেলা থেকে একটু আসবার পথে একটু ভাপা পিঠে আর সাথে কি খেলাম, ও হো আলু কাবলি খেয়েছি একটুখানি। খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছি। তো চলো আজকের ভিডিওটা এই অবধিই থাকলো, দেখা হবে আবার নেক্সট একটা কোনো ভিডিওতে। তো এখনকার মতন সবাইকে টাটা।